হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান সোহেল আর আমি একজন ভার্মি কম্পোস্ট উদ্যোক্তা। তো গত ভিডিওতে আমরা কথা বলছিলাম ৩টা পদ্ধতি নিয়ে আমরা কথা বলছিলাম এবং সেগুলো নিয়ে সুবিধা অসুবিধা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো আমরা আরো ২টা পদ্ধতিতে করি। একটা হচ্ছে রিং পদ্ধতি আর একটা হচ্ছে হাউস পদ্ধতি। যদিও পিছনে একটা বোর্ড দেখতে পারতেছেন। এটা কিন্তু আসলে আ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটা প্রদর্শনী প্লট, হ্যাঁ? তো আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন আমি আশা করতেছি আপনারা কন্টিনিউ যদি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ রাখেন আর আপনারা যদি মোটামুটি ভালো কিছু একটা করে দেখাইতে পারেন, তাহলে তারাও কিন্তু আপনাদেরকে ঠিক এইরকম একটা প্রদর্শনী দিবে। এবং এটার সঙ্গে কিন্তু একটা মেশিনও আছে, হ্যাঁ? ভার্মি কম্পোস্ট সেপারেটর যেটা আপনার মোটর চালিত। এটা আপনার সার নেটিং এ খুবই কাজে আসবে। তো এই পুরা সেটআপটা কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আপনি পাবেন। তো একটা জিনিস ভাই মাথায় রাখবেন, যার মাথায় তেল আছে তার মাথায় কিন্তু সবাই তেল দেয়। তো আল্টিমেটলি ব্যাপারটা এরকমই। আপনি যখন কিছু একটা করে দেখাইতে পারবেন, দেন তারপরে আপনি এই জিনিসগুলান পাবেন। তো আজকে আমরা আরো ২টা পদ্ধতি নিয়ে কথা বলবো। একটা হচ্ছে রিং পদ্ধতি, আরেকটা হচ্ছে আপনার হাউস পদ্ধতি। এটার সুবিধা অসুবিধা নিয়ে আজকের আলোচনা। তো চলেন। বাণিজ্যিকভাবে ভার্মি কম্পোস্ট উৎপাদন করা যেতে পারে। এই চিন্তা থেকেই আসলে ১ম যে আধুনিক সংস্করণ সেটা হচ্ছে হাউস পদ্ধতি। হাউস পদ্ধতিটা কিন্তু বেশ পপুলার একটা আপনার পদ্ধতি। এটার সুবিধাগুলানের মধ্যে ১ম সুবিধাটা হচ্ছে এটাতে একসঙ্গে অধিক পরিমাণে সার উৎপাদন করা যায়। ধরেন আপনার যদি ৪টা ৫টা বা ৭টা ৮টা যদি চেম্বার থাকে, এগুলানে কিন্তু গড় আপনি যদি ১০০ কেজি ১৫০ কেজি এমনকি ৩০০ কেজি পর্যন্ত সার তোলে। আমি এরকমও দেখছি। তো এই পরিমাণ আপনি যদি তুলতে পারেন, তো এটা কিন্তু বেশ ভালো পরিমাণে একটা সার আপনার উঠবে। তো মোটামুটি এটাকে অধিক পরিমাণেই ধরা হয়। ২য় সুবিধাটা হচ্ছে প্রতি মাসে ৩ থেকে ৪ দিন কাজ করলেই কিন্তু হাউজের কাজ শেষ হয়ে যায়। ধরেন আপনি একজন চাকরিজীবী, আপনি চিন্তা করতেছেন যে আপনার ৪টা ৫টা চেম্বার থাকলে আপনি মোটামুটি সার উৎপাদন করতে পারবেন এবং যে পরিমাণ সার উঠবে এটা আপনার জন্য যথেষ্ট। তো সেক্ষেত্রে আপনি যে ৪টা শুক্রবার আছে, এই ৪টা শুক্রবারেই আপনি যদি সারটা তোলেন, আপনি কিন্তু ৪টা ৫টা চেম্বারের কাজ কিন্তু অনায়াসে করে ফেলতে পারবেন। আর আপনার পরিবারের লোক যদি সাহায্য সহযোগিতা করে তাহলে সেটা আরো বেশি করা পসিবল। ৩য় সুবিধাটা হচ্ছে হাউজের টেম্পারেচারটা, হ্যাঁ? হাউজের ভিতরে একটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে টেম্পারেচার। ধরেন আপনার বাইরে যে পরিমাণ টেম্পারেচার থাকে তার চেয়ে অনেক কম থাকে হচ্ছে হাউজের ভিতরে। বাহিরে যদি আপনার কাঠফাটা গরমও থাকে, আপনার হাউজের ভিতরে দেখা যায় যে মোটামুটি একটা সহনীয় একটা তাপমাত্রা এবং এইটা কিন্তু খুব একটা বেশি ওঠানামা করে না। মোটামুটি সবসময় একই রকম থাকে। তো এইটা কিন্তু কেঁচোর জন্য খুবই ভালো একটা ব্যাপার এবং বলে রাখি, কেঁচো মারা যাওয়ার জন্য কিন্তু টেম্পারেচারটা অনেক বড় একটা ফ্যাক্টর। চতুর্থ সুবিধাটা হচ্ছে বিভিন্ন ধরনের ক্ষতিকারক যে পোকামাকড় আছে, হ্যাঁ? যেমন ধরেন পিঁপড়া, তারপরে চিকা, তারপর আরো আছে আপনার মাকড়সা এইরকম এই টাইপের যতগুলা ক্ষতিকর প্রাণী আছে, হ্যাঁ? এইগুলা সবগুলা থেকে কিন্তু আপনি একদম সেফ। কারণ আপনি হাউস পদ্ধতি করতেছেন এবং এটা মোটামুটি খুবই ভালো অ্যাডভান্টেজ দিবে আপনাকে। আর অসুবিধার কথা যদি বলি, হাউসে ভাই অধিক পরিমাণে আপনাকে বিনিয়োগ করতে হবে। আপনাকে হাউস বানাইতে গেলে অধিক পরিমাণ বিনিয়োগ করতে হবে, উপরে ছাউনি দিতে হবে। এইটা কিন্তু খরচ কিন্তু অনেক বেশি পড়বে এবং এটা কিন্তু লং টার্ম একটা বিনিয়োগ আপনাকে মনে মনে রাখতে হবে। আপনি যদি অনেক বেশি যেমন ধরেন আপনার ৭ টন বা ৮ টন যদি উৎপাদন করতে চান, সেক্ষেত্রে কিন্তু আবার লেবার কস্টিং কিন্তু আপনার অনেক বেশি পড়বে। কারণ কি? কারণ হাউস থেকে হেলে, হেলে তুলতে হয়, আবার একবার ভরাবেন, একবার নিয়ে আসবেন। এইটা কিন্তু ভাই তুলনামূলক অনেক সময় লাগে। তো অন্যান্য পদ্ধতিগুলো আছে এখানে কিন্তু আপনার লেবার কস্টিং বেশি লেগে যাবে যদি বাণিজ্যিক একটা খামার করে ফেলেন অনেক বড় সড়ো আর কি। তৃতীয় প্রবলেমটা হচ্ছে ভাই ময়েশ্চার প্রবলেম। আপনি সবসময় ফেস করবেন যে আপনার হাউসের ভিতরের ময়েশ্চারটা হয় একটু বেশি হয়ে যাচ্ছে সবসময়। আর বেশিরভাগ আপনার বৃষ্টির সিজন গুলানে সবসময় আপনি বেশিই পাবেন। ঠিক আছে? বাতাসে ময়েশ্চার বেশি হলে আপনার হাউসের ময়েশ্চারও বেশি হয়ে যাবে। তো ময়েশ্চার একটা প্রবলেম আপনি ফেস করবেন। আর সবচাইতে বড় যে সমস্যা সেটা হচ্ছে ভাই অধিক পরিমাণে ঝুঁকি। হাউজের ঝুঁকিটা সবচাইতে মারাত্মক ঝুঁকি। এটা অনেকটা অ্যাটম বোমের মতো। কোনো কারণে যদি আপনার খামারে কোনো রকম সমস্যা হয়ে যায়, দ্যাটস মিন আপনার হাউজে যদি কোনো সমস্যা হয়ে যায়, তাইলে কিন্তু ভাই আপনি আপনার কোনো কেঁচোকেই বাঁচাইতে পারবেন না। ধরেন আপনার গোবরে কোনো রকম আ তাপ তাপ উৎপাদন করতেছে বা আপনার আ গোবরে গ্যাস ছিল, হ্যাঁ? এই টাইপের যেকোনো ধরনের সমস্যা বা আপনার গোবরে কোনো ধরনের বিষ জাতীয় কোনো কিছু ছিল। এই টাইপের যে ধরনের সমস্যাই হোক না কেন ভাই আপনার আ যদি এইরকম যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনি আপনার হাউজের একটা কেঁচোকেও বাঁচাইতে পারবেন না। হ্যাঁ? তো এইটা হচ্ছে মোটামুটি প্রবলেম। আর এই ব্যাপারে যদি আমি একটা টিপস দেই আপনাকে সেটা হচ্ছে ভাই আপনি যখন আপনার হাউস থেকে সব সার তুলে ফেলবেন, তুলে ফেলে ধরেন আপনার ২ ইঞ্চি বা ১ ইঞ্চির একটা লেয়ার পড়ে আছে। তো আপনি পুরা হাউসটা ভরে কখনোই গোবর দিবেন না।
আপনি 1 ইঞ্চি বা 2 ইঞ্চি লেয়ার নিচে পড়ে আছে, আপনি ওইটার উপরে 1 ইঞ্চি বা 2 ইঞ্চি অনলি গোবর দিবেন। সর্বোচ্চ 1 ইঞ্চি 2 ইঞ্চি, এর বেশি দিবেন না। দিলে হবে কি, আপনার ওই নিচের যে কেঁচোটা, এটা অনায়াসই উপরের ওই 1 ইঞ্চি বা 2 ইঞ্চি লেয়ারটা ধরে ফেলবে। আর আপনার গোবরটা যদি হালকা যদি ডিকম্পোস্ট নাও হয়, এইটা কিন্তু উপরে থাকার কারণে বাতাসের সংস্পর্শে আস্তে আস্তে সেটা ডিকম্পোস্ট হয়ে যাবে। তো ওইভাবে দেওয়ার পরে আপনি 2 ইঞ্চি লেয়ার দেওয়ার পরে দেন আবার 2 দিন পরে আবারও 2 ইঞ্চি দেন। তারপর 2 দিন পরে আবারও 2 ইঞ্চি দেন। এইভাবে দিলে আপনার আপনি একদম পুরা সিকিউর। আমি মনে করি যে আপনার 90% হাউজের কেঁচো মারা যাওয়ার সম্ভাবনা কমে আসবে। তো এরপরে আমরা কথা বলবো হচ্ছে রিং পদ্ধতি নিয়ে। হাউস পদ্ধতির মিনি সংস্করণটাই হচ্ছে রিং পদ্ধতি। হ্যাঁ, রিং পদ্ধতিটা অনেক ফেমাস এবং সরকার নিজেও চেষ্টা করতেছে এই রিং পদ্ধতির মাধ্যমে এই সেক্টরটাকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাওয়ার। তো রিং পদ্ধতির সুবিধাগুলো যদি বলি, প্রথম যে সুবিধাটা সেটা হচ্ছে এটা যে কোনো জায়গায় সেট করা যায়। ধরেন আপনি আগানে বাগানে যে কোনো জায়গায় একটা রিং আপনি ফেলাই রাখলেন এবং সেখানেই আপনি ভার্মি কম্পোস্ট উৎপাদন করতে পারবেন। এটা খুবই একটা ভালো ব্যাপার। এটা দ্বিতীয় সুবিধাটা হচ্ছে এটা জায়গা কম লাগে। খুবই অল্প একটু জায়গার মধ্যেই একটা রিং আপনি ফেলাই রাখতে পারবেন এবং সেখানে আপনি কম্পোস্ট উৎপাদন করতে পারবেন। তৃতীয় সুবিধাটা হচ্ছে এটা স্থানান্তর করা যায়। আজকে আপনি এক জায়গায় সেট করলেন, আপনার 2 দিন পরে যদি মনে হয় যে না, এটা এখানে না, একটু অন্য জায়গায় নিয়ে যাই, এইটাও সম্ভব, কোনো ব্যাপার না। চতুর্থ সুবিধাটা হচ্ছে এটা খুবই অল্প খরচে, একদম খুবই অল্প খরচে। হাউজে যেরকম আপনার বিগ অ্যামাউন্ট নিয়ে শুরু করতে হয়, এইটাতে খুবই কম খরচে আপনি শুরু করতে পারবেন। আর পঞ্চম সুবিধাটা ওই একই রকম হাউজের মতোই পোকামাকড়ের নিয়ন্ত্রণ আপনি করতে পারেন। পোকামাকড়ের যে সমস্যাগুলো সেগুলো আপনি অ্যাভয়েড করতে পারবেন। আর এটার অসুবিধার কথা যদি বলি, এইটা বড় পরিসরে কোনোভাবেই সম্ভব না। আপনি যদি হিউজ কোয়ান্টিটি উৎপাদন করার স্বপ্ন দেখেন, তাহলে আপনার রিং পদ্ধতিতে কখনোই সেটা সম্ভব না। হ্যাঁ, দ্বিতীয় সমস্যাটা হচ্ছে আর্দ্রতা এবং তাপমাত্রা নিয়ন্ত্রণের একটা সমস্যা। ধরেন আপনার হাউসটা যেরকম অনেক উপরে অনেক লেয়ার থাকলেও রিংটা কিন্তু খুব ছোট্ট একটা লেয়ার, 1 ফুটের মতো। হ্যাঁ, তো সেখানে কিন্তু আপনার বাতাস চলাচল এবং বাইরের তাপমাত্রা, এই দুইটাই কিন্তু ডিরেক্টলি ইয়া করে, আপনার ইফেক্ট ফেলে। হ্যাঁ, যে কারণে এখানে আর্দ্রতা এবং তাপমাত্রা দুইটাই কখনো বেশি হয়ে যায়, কখনো কম হয়ে যায়। তো এটা একটা সমস্যা রিং এর। আর তারপরে তৃতীয় সমস্যাটা হচ্ছে এটাতে ভাই হেলে হেলে কাজ করতে হয়। হেলে হেলে কাজ করার কারণে এটা অনেকেই খুব খুব এটা পছন্দ করে না। আপনি লেবার খুঁজে পাবেন না, রিং এ কাজ করার লেবার খুঁজে পাওয়া খুবই টাফ। আপনার ধরেন একশো একশো রিং আছে, আপনি সেখানে কাজ করার জন্য লেবার খুঁজতেছেন, আপনি কিন্তু পাবেন না। কারণ হেলে হেলে আসলে কেউ কাজ করতে চায় না। ওখান থেকে স্বাদ তোলাটা অনেক ঝামেলার। চতুর্থ সমস্যাটা হচ্ছে পরিচর্যা করাটা খুবই কঠিন। কারণ প্রতিটা রিং আপনি যখন একেকটা রিং আপনার একেক জায়গায় থাকবে, তো একেকটা রিং আপনার একেক ধরনের আচার-আচরণ প্রদর্শন করবে। কোনটায় দেখবেন যে আপনার ময়েশ্চার বেশি আছে, কোনটায় কম আছে। তো আপনি এখন চিন্তা করলেন যে ময়েশ্চার যেগুলো কম আছে সবগুলোতে একটু করে পানি দেই। তো আল্টিমেটলি এটা কিন্তু ডিস্ট্রয় করবে, হ্যাঁ? আপনার কোনটাতে বেশি একটু ময়েশ্চার বেশি আছে, একটু তো কম আছে। তো এগুলা প্রতিটাই আপনার একদম ধরে, ধরে চেক করে, করে দেন তারপর এটার পরিচর্যা করতে হয়। আর এটার ব্যাপারে যদি একটা টিপস দেই আপনাকে, সেম আগের মতোই আ হাউজের মতো একইভাবে আপনি আহ, কয়েকটা স্টেপে গোবরটা দেওয়ার চেষ্টা করবেন। আই মিন নিচে দুইটা 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি রেখে দিয়ে তারপরে কয়েকটা স্টেপে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি করে গোবর কয়েকটা স্টেপে স্টেপে দিবেন। এটা খুবই ভালো হবে। আর আপনি যদি পারেন তাহলে আমরা মাটিতে যেভাবে আর কি উলট পালট করে দেওয়ার কথা বলছি, সেম একইভাবে এখানে উলট পালট করে দেন। আমি মনে করি যে খুবই ভালো, মানে খুবই ভালো এখান থেকে আপনি রেজাল্ট পাবেন। আর আজকে এই পর্যন্ত। আর আমরা পরের যে ভিডিওগুলো, আমরা 3টা পর্বে শুধু কেঁচো নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমরা কোন জাতের কেঁচো আসলে সারা বিশ্বে কোন জাতের কেঁচো নিয়ে কাজ করতেছে সবাই, এই সব কিছু ব্যাপার স্যাপার আমরা কোনটা দিয়ে করি এবং আপনি কোনটা দিয়ে শুরু করবেন, সব